আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহমিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের মাসিক বাজারের ব্লগ। যেহেতু মাস শেষ, তো তোমার ভাইয়া নতুন মাস শুরু হয়ে গেছে, তো বেতন পাওয়ার সাথে সাথে হচ্ছে বাজারটা করে নিয়েছে আগে। তো আজকে এখানে হচ্ছে কাঁচা বাজার, মুদি বাজার, সব মাছ বাজার সবই করেছে। তো আমাদের সব থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে হচ্ছে সবজিগুলো একটু ভালো এনেছিল। তোমার ভাইয়া প্রথমে নিয়ে এসেছিলো মূলা শাক, তারপর এখানে বরবটি নিয়ে এসে। তো প্রতিদিন সবসময় হচ্ছে তোমাদের ভাইয়া প্রায় বেশিরভাগই ঢেঁড়স আর মিষ্টি কুমড়া আনে। তো আমি অনেক বকাবকি করি, তাই আজকে একটু ভালো সবজি এনেছে। তো এখানে গাজর নিয়ে এসে, শসি, কচির লেবু, শসা, টমেটো, আর এই যে দেখো শিম মাত্র নতুন নেমেছে। তো এখানে 250 গ্রাম শিম এনেছে, 200 টাকা কেজি করে নাকি এনেছে। তো এই আর কি, যাই হোক আজকে সবজিটা তাও একটু ভালো ছিল। তো আর এগুলো হচ্ছে সুপার শপ থেকেও কিছু বাজার করে নিয়ে এসে, আর যেহেতু বাচ্চাদের অনেক পছন্দ দই, তো আমি একটা দই নিয়ে আসতে বলেছিলাম। তো ও একটা 1 কেজি মিষ্টি দইও নিয়ে এসে। তো এটা আসলে খুলে আমার ছেলেদের বলছিল যে খাবে, তাই আমি হচ্ছে খুলে ওদেরকে দিয়ে দিচ্ছি। তো এই আর কি, মাস শেষে আসলে যাদের বেতন দিয়ে সংসার চলে তাদের মাসের প্রথম দিকে ভালোই বাজার সাজার থাকে, কিন্তু মাসটা শেষ হতে হতে দেখা যায় টানাটানি শুরু হয়ে যায়। তো এই জন্য আর কি ভালো লাগে না, মাসের শেষের দিকে একদমই মানে হাতটা খালি হয়ে যায়, তখন অনেক ভালো লাগে না, খারাপ লাগে আসলে। তারপরে এই আর কি, এখন সব কিছু ও খুলে দিয়েছি, তারপরে খাচ্ছে ওরা, অনেক মজা পছন্দ করে। আমার ছোটোটাও দই মশলা, এই জন্যই আর কি মূলত আনা। তো পরে হচ্ছে এখানে হচ্ছে আবার সুপার শপ থেকে যেসব বাজারগুলো নিয়ে এসে, ওগুলো হচ্ছে প্রথমে নিয়ে এসে, তারপরে হচ্ছে মুদি বাজারের লিস্টটা মুদি দোকানে পাওয়া যায় না, ওগুলোই হচ্ছে সুপার শপ থেকে কিনে নিয়ে এসে। তো আমার বাসায় ভাই নুডলসটা একটু বেশি লাগে, কারণ ছোটোটাকেও ব্লান্ডার করে খাওয়াই, তারপরে হচ্ছে বড়টাও খায়, আবার হচ্ছে তোমাদের ভাইয়াও খায়, এই জন্য মেহমান আসলেও তো নুডলসটা ভাই অনেকগুলো লেগে যায়। তো এখানে আমি একটা ক্যাপসিকামও নিয়ে নিয়েছিলাম। তো আর এই হচ্ছে দেখো কর্নফ্লেক্সটা হচ্ছে গিয়ে একটা ঝটপট নাস্তা, তাই আমি এখানে অফারে পেয়েছিলাম, তাই 2 প্যাকেটে নিয়ে এসেছি, মানে বাই 1 গেট 1 ছিল, তো আমি দোনোটাই নিয়ে এসেছি। যে দেখো এখানে 4 প্যাকেট হয়ে গেছে। আর ক্যালক্সের কর্নফ্লেক্সটা খেতে অনেক ভালো অন্য অন্য কর্নফ্লেক্সের চেয়ে। তারপরে এখানে হচ্ছে ডিম নিয়ে এসে তোমাদের ভাইয়া যে সুপার শপ থেকেই নিয়ে এসে, কারণ হাতের কাছে পেয়েছিল তাই। তো এই যে 2টা নুডলস একটার সাথে একটা, এই সুপার শপের মাঝে মধ্যে অনেক কিছু অফার দেয়, তাই সেজন্যই ওখান থেকে এগুলো নেওয়া, একটার সাথে একটা ফ্রি দিয়েছিল, তাই নিয়ে নিয়েছি। আবার নিয়ে নিয়েছি হচ্ছে টক দই ভাই সব কিছুতে সাথে লাগে, তাই একটা টক দই লাগেই। তারপর নিয়ে নিয়েছিলাম চিজ, আর হচ্ছে যে সসেস, তারপর হচ্ছে নাগেটস, এগুলো নিয়েছি হচ্ছে আহিলের স্কুলের টিফিনের জন্য। তারপরে হচ্ছে এই দেখো সুপার শপ থেকে নিলে মাঝে মধ্যে এই অফারটা পাওয়া যায়, এই যে একটা 20 প্যাকেটের পরোটার সাথে আমাকে হচ্ছে 10 প্যাকেটের একটা ছোট প্যাকেট পরোটা গিফট করেছে। তো মানে এটার সাথে এটা ফ্রি ছিল, তাই এটাই নিয়ে নিলাম, এই আর কি। তারপরে হচ্ছে এখানে এগুলো আমি হচ্ছে ডিপে রেখে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, নরম হয়ে যাচ্ছে তাই। আর এই দেখো এখানে হচ্ছে কেক নিয়ে নিয়েছি, এটা নিয়েছি মূলত আহিলের টিফিন দেওয়ার জন্য। তারপরে এখানে দেখো বিস্কুট, এটাও হচ্ছে 3 প্যাকেটের সাথে 1 প্যাকেট ফ্রি, তাই এটা নিয়ে নিয়েছি। কারণ হরলিক্স দিয়ে ট্যাং দিয়ে বলো, বাচ্চারা বিস্কুট অনেক পছন্দ করে, একটা ঝটপট নাস্তা আবার আহিলের ম্যাডামকেও দিতে পারি, তাই হচ্ছে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, চালের গুঁড়াটা পাইনি। আবার এখানে একটা ক্যাডবেরি কোকো পাউডার নিয়েছি, আর হচ্ছে ডানো পাওয়ারটা নিয়েছি, যে দোকান থেকে তো মুদি বাজার করি সেই দোকানে হচ্ছে পাওয়ারটা পাওয়া যায় না, তাই আমি হচ্ছে সুপার শপ থেকে পাওয়ার গুঁড়া দুটো নিয়ে নিয়েছি। পাওয়ার ছাড়া ভাই আমি অন্য দুধ ব্যবহার করি না। তো এই ছিল এখানে। আবার এখানে হচ্ছে তোমাদের ভাইয়া মাছ বাজার করে নিয়েছে, যে দেখো কত মুরগি এনেছে, এগুলো হচ্ছে ফার্মের মুরগি, এখানে প্রায় 8 কেজির মতন ফার্মের মুরগি নিয়ে এসে, আর হচ্ছে 4টা ফার্মের মুরগি 8 কেজি হয়েছে, আর ওখানে হচ্ছে সোনালী মুরগি 2টা। আর এখানে হচ্ছে দেখো বট নিয়ে এসে, কি ভাই পরিষ্কার ছাড়া কেন বট আনে আমি বুঝি না। এগুলো অবশ্য আমার হেল্পিং হ্যান্ডকে বললে ও করে দেবে, কিন্তু তাও ভাই ঘরে একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয়, এই জন্য আমার পছন্দ না। তারপরে এই যে দেখো আজকে কি এনেছে তোমাদের ভাইয়া, নলা নিয়ে এসে। নলাগুলো হচ্ছে আমি খুলে এটার ভিতরে রাখছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে 4টা পা নিয়ে এসে 1500 টাকা দিয়ে। তো বলছে অর্ধেকটা রান্না করতে আর অর্ধেকটা পরে রান্না করতে। আমি ভেবেছিলাম হচ্ছে গিয়ে পুরোটা রান্না করে ফেলবো, কারণ পুরোটা রান্না করে নিলে হবে কি, পরে আমি রান্না করাটা ডিপে রাখতে পারবো না। তো তোমার ভাই এটাতে রাজি হয়নি, ও বলছে অর্ধেকটা করে রান্ধো, যখন এটা তখন খাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো এতটা রেখেছি হচ্ছে আমি রান্না করার জন্য, আর বাকিটা হচ্ছে আমি রেখে দিব ফ্রিজে। তারপরে ডিপে থাকলে পরে কোনো এক সময় রান্না করে দিব। তো এটা রান্নাটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার অনেক পছন্দ ভাই নলা, আমার মার হাতের নলা আমার বেশি পছন্দ, আর কারোরটা না, তবে আমার মার হাতের নলাটা আমার বেশি পছন্দ। তো এই যে এখানে দেখো আবার হচ্ছে মুদি বাজারটা নিয়ে এসে। তো এটা হচ্ছে লিকুইড দুধ, 2 কেজি লিকুইড দুধ বলেছিলাম নিয়ে আসতে, কারণ লিকুইড দুধ দিয়ে অনেক রকমের নাস্তা বানানো লাগে, যেমন পুডিং, সেমাই, পায়েস, এগুলোর জন্য। তো আমি এখানে হচ্ছে এগুলো ডিপে রেখে দিব। তারপরে হচ্ছে মুড়ি খাওয়া হয় না, মুড়িটাই নিয়ে আসে, ও যেটা পছন্দ করে তোমাদের ভাইয়া সেটাই শুধু নিয়ে আসে।
মুড়ি আগেরও মুড়ি রয়ে গেছে, তারপরেও আবার মুড়ি নিয়ে এসে, তো এই মুড়ি নিয়ে হচ্ছে আমি অনেকক্ষণ বকাবকি করি। তো কিছু কারণে নিয়ে এসে যখন আর তো ফেরত দেওয়া যায় না, তারপরে হচ্ছে আমি এগুলো আস্তে আস্তে খুলে বের করব। আর আমার ছেলেকে বলছিলাম, ডাকছিলাম যে আমাকে একটু সাহায্য করার জন্য। তো এখানে দেখো আজকে আমাকে কাঁচের বোতলের সস দিয়েছে 1 কেজি সস। ভাই আমার মাসে 1 কেজি সস লাগে, আমি মনে হয় অতিরিক্ত সস খাই। তো যাই হোক, কিছু করার নাই, চেষ্টা করবো একটু কমিয়ে খাওয়ার। এখানে আর বাচ্চা থাকলে ভাই নাস্তার সাথে সব নাস্তার সাথে সস লাগে। তো এখানে হচ্ছে ল্যাকটোজেন আর সেরেলাক দিয়ে দিয়েছে। আর হচ্ছে দেখো একটা হালিম মিক্স এনেছে, তোমাদের ভাইয়া বলছিল হালিম খাবে হালিম খাবে, তবে হালিম মিক্স নিয়ে এসে। তারপরে হরলিক্স ছিল, হরলিক্স প্যাকেট ডিব্বাটা আমি আনতে মানা করছি, কারণ হরলিক্সের ডিব্বা ছিল, তাই প্যাকেট হরলিক্স নিয়ে এসে। তো এখানে হচ্ছে আরেকটা নুডলস নিয়ে এসে। কত নুডলস লাগে ভাই, এত নুডলস লাগলে কিভাবে হবে বলো? তোমাদের ভাইয়া বলছিল মাসে 4-5 প্যাকেট যদি নুডলসই লাগে তাহলে কিভাবে হবে? আসলে মধ্যবিত্তের জন্য এটা অনেক বেশি একটা হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে আমি সব কিছু এক একটা করে বেড়ে দিয়েছি। যে ম্যাজিক মশলা, টেস্টিং সল্ট, এগুলো হচ্ছে নিয়ে এসেছিলো। তো আমি এগুলো ড্রয়ারে রাখিয়ে দিতে বলছিলাম আমার ছেলেকে, তো ও হচ্ছে গিয়ে এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছিলো সুন্দর করে। আর এটা দিয়েছে সয়া সস। তারপর একটা সুজি নিয়ে এসেছি। সুজির প্যাকেটটাতে ভাই ডেটটা ছিল কিনা দেখছিলাম, কারণ আগের বারও আমার সুজির ডেট ছিল না। তো সুজির ডেট না থাকলে আসলে হয় কি পোকা হয়ে যায়, এই জন্য আমি এটা চেক করে নিচ্ছিলাম, কারণ দোকানদাররা তো ভাই সব কিছু দিয়ে দেয়। তো এখানে হচ্ছে সাবান দিয়ে দিয়েছিল। তো আমার বলি হুইল সাবান বেশি লাগে, কাপড় যেহেতু ধোয়া হয় হুইল সাবান দিয়ে, তাই হুইল সাবানটা বেশি লাগে। তারপরে হচ্ছে গিয়ে লাক্স সাবান, আর আমি হচ্ছে লাক্স লিকুইড ইউজ করি, তাই সাবানটা লাক্স সাবান একটু কম লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে সব কিছু এখানে এক এক করে বের করে নিচ্ছি আমি। আদা রসুন এই মাসে অল্প এনেছে, কারণ গত মাসে অনেক বেশি নিয়ে এসেছিলো, তো যার কারণে আমি হচ্ছে এগুলো ছিলে ডিপে রেখে দিয়েছিলাম, তাই হচ্ছে এখানে এত বেশি আজকে এই মাসে আনে নেই। এই দেখো লবণ 1 কেজি বলেছি 2 কেজি দিয়ে দিয়েছে, তো 1 কেজিটা ফেরত দিয়ে দিতে হবে, কারণ 1 কেজি লবণ এক্সট্রা থাকা দরকার কি। আর আমি ভাই বলেছি দেখো রাঁধুনি হলুদ মরিচ দিতে, আর এটা ব্যাটাটা কী দিল, গুঁড়া হলুদ ছিল না তাই দিয়ে দিবে, তাই বলে সবসময় বাজার করি, কিন্তু ওরা বুঝতে চায় না। তো এখানে হচ্ছে মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কেজি, আগেরও ছিল 1 কেজি, তো এই জন্য হচ্ছে 1 কেজির মতো নিয়ে আনিয়েছি এবার, আর বেশি আনা নিয়ে। এই যে দেখো ভাই আমার বেশি লাগে ঘরে পেঁয়াজ, এখানে হচ্ছে 3 কেজি পেঁয়াজ, 2 দিন আগে এনেছিল 2 কেজি পেঁয়াজ। পেঁয়াজটা অতিরিক্ত পরিমাণে লাগে। তারপরে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দিয়ে দিয়েছে আটা, তো আটাও দিয়ে দিয়েছে 4 কেজি, 4 কেজি বলেছিলাম। আর এখানে হচ্ছে প্যাকেট চিনি, লাল চিনি যেটা বলে, সেটাই দিয়ে দিয়েছে, আখের চিনি। তো ভালো হয়েছে, চিনিও আমার বেশি লাগে ভাই, কেন জানি না, ওই যে বাচ্চা হরলিক্স খায়, ট্যাং খায়, এই জন্য হতে পারে। তো আমি এগুলো সবগুলো বের করে এখানে দিয়ে দিয়েছে 250 গ্রাম কিশমিশ, তারপরে হচ্ছে আখের চাল, চিনি দিয়ে দিয়েছে 2 কেজি, আর আটা দিয়ে দিয়েছে 4 কেজি। তো এগুলোই হচ্ছে আর কি আমরা গুছিয়ে গেছে রাখছি মা ছেলে। তো যাই হোক, মধ্যবিত্তের সংসারের বাজার এগুলো। তো তোমরা কীরকম বাজার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই। হচ্ছে এইটুকুই, ব্লগটা শেষ করছি। পরবর্তীতে নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আমার জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।